বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সমস্ত নবীরা বৈমাত্রীয় ভাই, সমস্ত নবীরা বৈমাত্রীয় ভাই, এবং তাদের ধর্ম একটা, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ইসলাম। তাহলে মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদি হলো কিভাবে? এটা তাদের নিজস্ব বানানো। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা খ্রিস্টান হলো কিভাবে? বলে এটা তাদের নিজস্ব বানানো মতবাদ। সমস্ত আম্বিয়া কিরাম ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, হিন্দু ধর্মের ভাইরা মনে করে তাদের ধর্মটা অনেক পুরাতন, অনেক পুরানো ধর্ম। মানুষের জন্ম থেকে ইসলাম, মানুষের জন্ম থেকে ইসলাম, মানে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ইসলামের নবী, আর সেই ইসলামের সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবচাইতে পুরাতন যদি ধর্ম থাকে সেই ধর্মের নাম ইসলাম। সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? ইসলাম। প্রায় সময় এরকম একটা ধোঁকা মানুষকে দেয় যে যুগ যুগ ধরে চলে আসছে নাকি হিন্দু ধর্ম, এটা ভুল ধারণা। পৃথিবীর শুরু থেকে ইসলাম ধর্ম এসেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ইসলাম হলো ধর্ম। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ধর্ম হিসাবে আমি আল্লাহর কাছে ধর্ম হিসাবে বিবেচিত যেটা, সেটা হচ্ছে ইসলাম। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে মুহররমের ৩ তারিখ, আরবি মাসের সর্বপ্রথম মাস। বাংলা মাস আছে, ইংরেজি মাস আছে, ওই রকম ভাবে আরবি মাস আছে। আজকে আরবি মাসের প্রথম মাস, প্রথম মাসের প্রথম জুমা ৩ তারিখ। প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। পৃথিবীর অগণিত অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখে। আবার কিয়ামত সংঘটিত হবে এই মুহররমের 10 তারিখে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, উদ্বোধন করেছেন মুহররমের 10 তারিখে। আবার এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন মুহররমের 10 তারিখ। সব মাসেই 10 তারিখ আছে, সব মাসে 10 তারিখ আছে না? বাংলা বলেন, ইংরেজি বলেন বা আরবি বলেন, সব মাসে 10 তারিখ আছে। বলে কোন মাসের 10 তারিখে আশুরা বলা হয় নাই। আশুরা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। বলে কেন? এই মুহররমের 10 তারিখ মানে পূর্ণতা। কোথা থেকে পূর্ণতা শুরু? মহান রব্বে কাবা আল্লাহ জাল্লা শানহু পুরো পৃথিবীটাকে সাজানোর চিন্তা করলেন, বসত বাড়ি করে মানুষ যেন বসবাস করতে পারে, মানুষকে যেন পাঠাতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মাটি সৃষ্টি করতে চাইলেন। এই পৃথিবীতে যত মাটি আমরা দেখতেছি, এগুলো কোনো মাটি ছিল না, পুরাটাই ছিল পানি। কি ছিল? পানি। পৃথিবীর মধ্যস্থ জায়গা, পূর্ণাঙ্গ পৃথিবীর মধ্যে মধ্যবর্তী যে জায়গা আছে, এই মধ্যস্থ জায়গার মধ্যে এই পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘূর্ণায়মান সৃষ্টি করেছেন। দেখবেন নদীর মধ্যে স্রোত হলে, খালের মধ্যে স্রোত হলে পানিটা ঘুরে ঘুরে না? বলে এই ঘূর্ণায়মান সৃষ্টি
সেখানে একটা মাটির চিলটা তৈরি হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির চিলটাটাকে ফেরেশতাদের মাধ্যমে পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছে। পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছে। নতুন মাত্র মাটিটার জন্ম হয়েছে, মাটিটা লড়াচড়া করতেছে। মাটিটা কি করতেছে? লড়াচড়া করতেছে। ফেরেশতারা বলে, রব, মাটি তো লড়ে, এখানে তো বসবাস করার মতো জায়গা না, কেউ এখানে থাকতে পারবে না। লড়াচড়া করলে ওখানে থাকা যায়? বলে কেমন? সামান্য যদি একটা ভূমিকম্প হয় তাহলে দেখা যায় মানুষ নিজের জানকে বাঁচানোর জন্য বিল্ডিং এর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, সেদিকে তাকায় না, তাড়াতাড়ি ঘর ছেড়ে খোলা ময়দানে যে অবস্থান করতে চায়। কেন? বলে ভূমিকম্পতে ধ্বংস হয়ে যেতে পারে, আমি নিজে মরে যেতে পারি। এই জন্য মানুষ নিজের জানকে বাঁচাতে চায়, লড়াচড়ার মধ্যে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বিভিন্ন জায়গায় পাহাড়কে নির্মাণ করলেন। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে নির্মাণ করলাম পেরেক স্বরূপ। কি স্বরূপ? পেরেক মানে লোহা স্বরূপ। আমরা ঘর যে বানাই, টিনের সাথে কাঠ লাগাইতে হবে, লোহা লাগে না? লাগে কি লাগে না? লোহা দিয়ে লাগাইলে টিনটা আটকে ধরে। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা আটকে রাখছেন পাহাড়ের মাধ্যমে, বলে এটাকে আমি সৃষ্টি করলাম পেরেক স্বরূপ। যখন দুনিয়ার মধ্যে এই পাহাড় গুলাকে স্থাপন করলেন, সাথে সাথে দুনিয়াটা লড়াচড়া বন্ধ করে স্থির হয়ে গেলেন। বলে সুবহান। বলে এরপর এই দুনিয়াকে উদ্বোধন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াকে উদ্বোধন করলেন। যেই দিন দুনিয়াকে উদ্বোধন করলেন সেই দিনটা ছিল 10ই মুহররম। বলে দুনিয়াটা ছিল পানি, সেই পানির মধ্যে মাটি স্থাপন করে পাহাড় নির্মাণ করে একটা পৃথিবীর মধ্যে পূর্ণতা লাভ করিয়ে দিলেন। আর উদ্বোধন করলেন 10এ মুহররম, তার নাম হলো আশুরা, মানে পূর্ণতা লাভ করলেন। এই 10এ মুহররম আশুরাতে শুধুমাত্র কারবালার ঘটনা, বিষয়টা এরকম না। 10এ মুহররমের তাৎপর্য শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাতের মধ্যে বিচরণ করো, যখন যেটা ইচ্ছা সেটা খাও। তবে একটা গাছের কথা বললেন, গন্ধম গোটার গাছ, বলে সেই গাছের ফলকে ভক্ষণ করিও না। তো শয়তান যা ধোঁকা দেওয়া শুরু করলো আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বলতেছে, তোমাকে আল্লাহ মিথ্যা কথা বলছে, ওইটা খাইলে তোমার জন্য উপকার, তুমি জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবা, এটা হলো চিরস্থায়ী গোটা। আদম আলাইহিস সালাম বলে, তোমার কথা শোনা যাবে না, আমার আল্লাহ তাআলা যেটা বলছে সেটাই আমি মানব। কিন্তু হাওয়া আলাইহিস সালাম নারী মানুষ তো, মহিলা মানুষ তো, মন করো। শয়তান একটা জুব্বা পরছে, বড় লম্বা দাড়ি রাখছে, একটা বিরাট বড় বুজুর্গ মানুষ, এত বড় একটা বুজুর্গ মানুষ যাইয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, কান্না করতেছে আর বলতেছে, ও মা, আল্লাহ তো আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। বলে প্রমাণ?
তো প্রমাণ এই যে আমাকে দেখেন না, আমি বাইরে গেছি জান্নাত থেকে, আমাকে জান্নাত থেকে বের করে দিছে। সব ফেরেশতারা তো জান্নাতে দেখতেছি, তুমি তো জান্নাতে নাই। ঘটনা তো ওই জায়গায় একটা আছে। বলে কি ঘটনা? তো ওই যে একটা গোটা দেখছেন? হ্যাঁ দেখছি। তো ওই গাছের গোটা আমাকে বলা হয়েছিল তুমি খেও না, খেলে তোমার উপর শাস্তি আসবে। আমি সেই কথা শুনি নাই, খাই নাই। তো খাই নাই দেখে আমাকে বের করে দিছে। আপনাদেরকেও বলছে খায়েন না, আপনারা যখন খাবেন না একটা সময় আপনাদেরকেও বের করে দেবে। কেন? বলে ওই গাছের গোটাটা হচ্ছে চিরস্থায়ী গোটা। তাই নাকি? হ্যাঁ। খাইলে কি হবে? বলে খাইলে আপনি একটা সার্টিফিকেট পাওয়া যাবেন, আপনাকে আর জান্নাত থেকে বের করবে। তাই নাকি? হ্যাঁ। এত সুন্দর করে, এত সুন্দর নুরানি চেহারা একটা মানুষ, কত সুন্দর দাড়ি, কত সুন্দর পাগড়ি পরা, দেখতে কত বুজুর্গ মানুষ, সে কি আর মিথ্যা বলতে পারে? হাওয়া আলাইহিস সালাম ধোঁকায় পড়ে গেলেন। হাওয়া আলাইহিস সালাম গিয়ে এই গন্ধম গোটাকে ভক্ষণ করলেন। যখন এই গন্ধম গোটাকে ভক্ষণ করলেন, খেলেন, এরপরে তার পেটের মধ্যে পায়খানার চাপ দিল। কে চাপ দিছে? জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে পায়খানা করার কোনো জায়গা নাই। তো হাওয়া আলাইহিস সালামের যখন পায়খানায় চাপ দিল, তখন পায়খানা করবে কোথায়? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ এই ঘটনা। আল্লাহ খুব রাগান্বিত হলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুই দেশে নিক্ষেপ করে ফেলে দিলেন। এবার দুইজন আলাদা আলাদা জায়গায় শুধু কান্না করে আর দোয়া করে, আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। এইভাবে চলতে লাগলো, বহু বছর চলল। হঠাৎ একদিন হযরত আদম আলাইহিস সালাম দুইখানা হাত তুলে রব্বে কারিমের কাছে বললেন, রব, আরশে আজিমের উপরে আমি দেখেছিলাম একটা তারকা প্রজ্বলিত হচ্ছিল। আরশে আজিমের মধ্যে দেখেছিলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমে একটা তারকা দেখেছিলাম, আবার দেখেছিলাম একটা নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, এটা তো বুঝলাম। কিন্তু হে রব, আপনার নামের পরে একটা নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহ, এই আরশে আজিমের মধ্যে আপনি আপনার নামের সাথে যেই ব্যক্তিটার নাম লেখছেন, অবশ্যই এই ব্যক্তিটা আপনার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ, আজকে আপনার কাছে এই দোয়াটা করি, এই মিনতি করতেছি, ওই প্রিয় মানুষটা, আপনার প্রিয় মানুষটার উসিলাতে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, হে আদম, তুমি যদি জান্নাতে থাকা অবস্থায়ও বলতা আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তোমাকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করলেন এবং আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একত্র করে দিলেন। যেই দিনটা আবার তারা একত্র হয়েছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। 10ই মুহররমের তাৎপর্য শুধুমাত্র কারবালা নয়, 10ই মুহররমের তাৎপর্য পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্ব থেকে শুরু হয়েছে। পৃথিবী ধ্বংস যেদিন হবে সেদিনও এই 10ই মুহররমের কার্যক্রম চলমান থাকবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই জানি আমরা, 950 বছর পর্যন্ত দাওয়াতের মেহনত করেছেন। মানুষের কাছে গেছেন, তার কওমের কাছে গিয়েছেন, তার গোত্রের মধ্যে গিয়ে তিনি দাওয়াতের কাজ পৌঁছানোর চেষ্টা করেছেন। বলেছেন, হে আমার কওমের লোকেরা,
তোমরা এই মূর্তির পূজাকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। আর আমি নবী নূহ আলাইহিস সালামকে তোমরা নবী হিসাবে মেনে নাও। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা সেটাকে অস্বীকার করেছে। 900 থেকে 950 বছর পর্যন্ত মেহনত করার পরে তার দাওয়াতকে কবুল করেছেন মাত্র 80 থেকে 82 জন। কয়জন? 80 থেকে 82 জন। বলে প্রতি বছর একজন করে হইলেও তো তাও 900 মানুষ হইল। বলে প্রতি বছর একজন করে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম মানুষের দ্বারে দাওয়াত নিয়ে যাইতেন, মানুষ তা প্রত্যাখ্যান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূহ আলাইহিস সালাম অবজেকশন করলেন, রব তারা তো আমার কথা শুনতেছে না, আমার কথা মানতেছে না। আল্লাহ তাআলা বললেন, তুমি তাদের কাছে যাও, যার সামনে তুমি কথা বলবা সেই কথাটা তার কানে যাওয়া মাত্র আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম মানুষের কাছে যান, যা বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো। কথাটা শোনা মাত্র তার ভিতরে হেদায়েত চলে আসে, তারা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়ে গেল, সর্বনাশ। নবী নূহ আলাইহিস সালাম তো মানুষকে শুধু কথা বললে যে সেই কথাটাকে শুনতেছে সেই ঈমান নিয়ে ফেলে, তার কথা শোনা যাবে না। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে দেখা মাত্র কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। কি করে? কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। কেন? বলে নূহ আলাইহিস সালামের কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? বলে শুনলে আমাদের ঈমান আনতে হবে। এবার আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ তারা তো আমার কথা শুনতেছেই না, ঈমান আনবে কিভাবে? আল্লাহ বললেন, হে নবী আপনি তাদের সামনে যান, আপনার নুরানি চেহারাটা যারা চোখ দ্বারা দেখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? বুঝতেছেন? শুধুমাত্র চোখ দিয়ে যে আপনার নুরানি চেহারাটা দেখবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেব। নূহ আলাইহিস সালাম যাওয়া শুরু করলেন। মানুষের কাছে যখন যায়, মানুষের সামনে যখন দাঁড়ায়, মানুষ তার চেহারা দেখে কানে আঙ্গুল দেয়, কিন্তু তার দিক তাকিয়ে থাকে। এই তাকানোর সাথে সাথে তার জবান থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ নূহ সফিউল্লাহ। ঈমান আনে। যখন মানুষের সামনে যায় মানুষ দেখে আর কালিমা পড়ে ঈমান আনে। এই দৃশ্য যখন দৃশ্যমান হলো তখন তারা এই নিয়ত করলো যে দূর থেকে যখন নূহকে দেখব তখন আমরা চোখ বন্ধ করে থাকবো। তখন কি করব? চোখ বন্ধ করে থাকবো। তো এইভাবে আবার কয়েকদিন চললো। যারা দেখে তারা ঈমান আনে, যারা দেখে না তারা আর ঈমান আনে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বললেন, রব এদের দ্বারা ইসলামে প্রবেশ করানো সম্ভব না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলেন, একটা নৌকা বানাও, একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানালেন। সবাই হাসাহাসি করতেছে, সর্বনাশ। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে কিসের মধ্যে? বলে মরুভূমির মধ্যে নৌকা বানাইতেছে, যেখানে বৃষ্টি হয় না সেখানে নৌকা বানাইতেছে। প্লাবন নাকি হবে, বন্যা নাকি হবে, তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করতেছে। এবার অনেকদিন হয়ে গেছে, কোনো বন্যাও হয় না, পানিও পড়ে না, কিছুই না। ওই কুফার গুলো, কাফের গুলো ওই নৌকার মধ্যে যা পায়খানা করা শুরু করছে। এমনকি তারা আমরা বিপদ আপদ করলে মান্যত করি না, যদি আমি
ওই বিপদটা থেকে রক্ষা পাই, তাহলে ওই মসজিদে 500 টাকা দিব, মসজিদে 1000 টাকা দিব, এরকম মান্যত করি না? ওই কাফেররা মান্যত করতো, যদি আমি এই বিপদ থেকে রক্ষা পাই তাহলে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করব। নাউজুবিল্লাহ। তো এইভাবে চলতে লাগলো, পায়খানা করতে 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 পুরা নৌকা মাথায় গেছে। এক অন্ধ ব্যক্তি বলতেছে যে তোমরা সবাই তো পায়খানা করলা, আমি এই ইতিহাসের সাক্ষী হতে চাই, যাতে করে মানুষ আমাকেও মনে রাখে যে না, আমি অন্ধ ছিলাম, তারপরও নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করছি। কারণ কি করতে হবে, আমাকে ধৈর্য একটু সেখানে বসায় দিয়ে আসো, আমি পায়খানা করতে পারি। নিয়ে নৌকায় বসায় দিয়ে আসছে। নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। বলে নৌকার মধ্যে বসায় দিছে, এখন পুরা নৌকা ভরাইতে পায়খানা, গন্ধে তো টিকা যায় না, যারা বসাইছে তারা সরে এসে পড়ছে, গন্ধে টিকতে পারে না, সরে চলে আসছে। এই অন্ধ লোক পায়খানা করার পরে এখন হাতে 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 যাওয়া শুরু করছে, পিছলা খায় পড়ে গেছে পায়খানার মধ্যে, পিছলা খায় পায়খানার মধ্যে পড়ে গেছে। যখন পায়খানার মধ্যে পড়ে গেছে, চোখটা ডোলা দিয়ে দেখে সব দেখা যায়, চোখ পরিষ্কার হয়ে গেছে, এখন আর অন্ধ নেই। এলাকার মধ্যে যে কথা ছড়াইছে, পায়খানা আমার চোখে লাগার সাথে সাথে আমার চোখ পরিষ্কার। এখন মনে হয় এলাকার মধ্যে যার যে রোগ আছে সেই রোগের নিয়ত করে খায় আর সুস্থ হয়ে যায়। কেউ খাচ্ছে, কেউ হাতে লাগাইতেছে, কেউ মাথায় লাগাইতেছে, কেউ পায়ে লাগাইতেছে। এইভাবে করতে করতে পুরা নৌকার মধ্যে পায়খানা ছিল, সমস্ত পায়খানা পরিষ্কার। বলে এখন আর পায়খানা নাই, কিন্তু রোগী আছে অনেক। পায়খানা নাই কিন্তু রোগী এখনো অনেক আছে বাকি। বলে এরা যায় ওই নৌকাকে ভালো করে ধুইয়া পরিষ্কার করে সেই পানি খাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, তোরা আমার বন্ধুকে অপমান করার জন্য পায়খানা করছিস, তোদের পায়খানা তোদেরকে আমি খাওয়াচ্ছি। আল্লাহর মায়ের বোঝা খুব কষ্ট। তো এইভাবে প্লাবন হলো, বৃষ্টি আসলো, সংক্ষেপে বলি নিচ দিয়েও পানি উঠে, উপর দিয়েও পানি নামে। 40 দিন পর্যন্ত পানি প্রবাহিত হয়েছিল। 40 দিন পরে এই নৌকা যায় জুদি পাহাড়ের সাথে ঠেকেছে। যেই দিন এই নৌকা জুদি পাহাড়ের সাথে ঠেকেছিল সেই দিনটা ছিল 10ই মুহররম। 10ই মুহররম। তাহলে আমরা এ পর্যন্ত তাৎপর্য পেলাম 3টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যেই দিন সেই আগুনের কুণ্ডলী থেকে উঠানো হয়েছে সেই দিনটা ছিল 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন নির্যাতন নিপীড়ন করা শুরু করেছিল, বিভিন্ন নির্যাতন নিপীড়ন করতেছিল। ওই নির্যাতনের কবল থেকে, ফেরাউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালাম হিজরত করলেন। হিজরত করে যখন পার হয়ে চলে আসলেন, যেই দিনটা এই মুক্ত হয়েছিল এবং ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীর মধ্যে চুবিয়ে চুবিয়ে মৃত্যুবরণ করিয়েছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। তাহলে পৃথিবীর সূচনা হলো 10ই মুহররম। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মিলন হলো 10ই মুহররম। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যায় ঠেকলো 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পেলেন 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সপ্তম আসমানে উঠিয়ে নেন, যেই দিন সেই দিনটা ছিল 10ই মুহররম। এরকম অসংখ্য অগণিত ঘটনা এই 10ই মুহররমে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10ই মুহররম ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা রোজা রাখে। তো ইহুদিরা রোজা রাখা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখো কেন?
তারা বলতেছেন আমরা রোজা রাখি কারণ এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। কেন রোজা রাখে? ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম রক্ষা পেয়েছিল, এই জন্য রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাম হলো আমার ভাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সমস্ত নবীরা বৈমাত্রীয় ভাই, সমস্ত নবীরা বৈমাত্রীয় ভাই, এবং তাদের ধর্ম একটা, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ইসলাম। তাহলে মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদি হলো কিভাবে? এটা তাদের নিজস্ব বানানো। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা খ্রিস্টান হলো কিভাবে? বলে এটা তাদের নিজস্ব বানানো মতবাদ। সমস্ত আম্বিয়া কিরাম ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, হিন্দু ধর্মের ভাইরা মনে করে তাদের ধর্মটা অনেক পুরাতন, অনেক পুরানো ধর্ম। মানুষের জন্ম থেকে ইসলাম, মানুষের জন্ম থেকে ইসলাম, মানে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ইসলামের নবী, আর সেই ইসলামের সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবচাইতে পুরাতন যদি ধর্ম থাকে সেই ধর্মের নাম ইসলাম। সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? ইসলাম। প্রায় সময় এরকম একটা ধোঁকা মানুষকে দেয় যে যুগ যুগ ধরে চলে আসছে নাকি হিন্দু ধর্ম, এটা ভুল ধারণা। পৃথিবীর শুরু থেকে ইসলাম ধর্ম এসেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ইসলাম হলো ধর্ম। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ধর্ম হিসাবে আমি আল্লাহর কাছে ধর্ম হিসাবে বিবেচিত যেটা, সেটা হচ্ছে ইসলাম। বুঝাইতে পারছি? তো ইসলামের সর্বপ্রথম সূচনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, সেই হিসাবে হযরত মুসা আলাইহিস সালাম ইসলামেরই নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা হলো আমার ভাই, তোমরা মুসা আলাইহিস সালামের জন্য যতটুকু দরদ তার চাইতে বেশি দরদ আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররমের দিন রোজা রাখা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিদের থেকে আমাদের আলাদা করতে হবে, তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর মুহররমে যদি বেঁচে থাকি, তাহলে আমি 9 এবং 10 তারিখে রোজা রাখবো। অর্থাৎ একটা নয়, বরঞ্চ 2টা রোজা রাখতে হবে, হয়তো 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, রমাদানের রোজার পরে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রোজা যদি কোনোটা থেকে থাকে, সেটা হলো মুহররমের রোজা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি কেউ যদি মুহররমের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে 1 বছরের গুনাহকে মাফ করে দেন। মুহররমের আজকে 3 তারিখ, 9 তারিখ হলো আগামী বৃহস্পতিবার, 10 তারিখ হলো আগামী শুক্রবার, 11 তারিখ আগামী শনিবার, মানে আগামী বলতে কালকে শনিবারের পরে শনিবার। তো আমরা এই নিয়ত করি যে আমরা কমপক্ষে 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ।